নমস্কার। ধনু রাশি কালপুরুষের নবম রাশি, যথেষ্ট স্টেবল, পড়াশুনোয় বেশ ভালো, মানসিক দিক থেকে স্থির, নিজের উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হাই পার্সোনালিটি। এই সমস্ত নিয়ে ধনু রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। সমস্যা বহু দিক থেকে আসতে পারে। কখন জ্যোতিষের কাছে আসবেন? পড়াশুনো করছেন, মনে থাকছে না, বৃহস্পতি ডিস্টার্বড, মাঝে মাঝেই পেটের সমস্যায় ভুগছেন, জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। বিয়ের কথাবার্তা এগোচ্ছে না, মনে হচ্ছে বিয়েটা হয়তো হবেই না, সমস্যা নেই, ওয়েট করুন। কিন্তু কর্মক্ষেত্রে বারবার সমস্যা আসছে, কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা হচ্ছে, কিছুতেই কাজের জায়গাতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছেন না। মনে হচ্ছে আপনার মাথার উপর অতিরিক্ত ওজন চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, বলা যেতে পারে একটা অপপ্রচেষ্টা হচ্ছে। তার মানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ সে রাহু অথবা শনি দ্বারা দৃষ্ট অবস্থায় রয়েছে। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে। ধার্মিক উন্নতির ক্ষেত্রে যদি বারবার বাধা আসে, গল্পের বই পড়তে চাইছেন কিন্তু সেটা পড়তে আপনি সময় পাচ্ছেন না, কনসেন্ট্রেশন বাড়াতে চাইছেন কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না, বারবার আগুন থেকে অল্প বিপদ আসছে, রান্না করতে গিয়ে কখনো হাতের এই জায়গাটা, কখনো হাতের আঙ্গুলে ছ্যাঁকা লেগে যাচ্ছে, সরাসরি জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা আসছে, ট্রিটমেন্ট তো চলবেই, কিন্তু এখানে জ্যোতিষ বন্ধুর পরামর্শও আপনাকে নিতে হবে। বাড়ি পারচেস করতে চাইছেন কিন্তু লোন স্যাংশন হচ্ছে না, কিছু না কিছু কারণে বাড়ি সিলেক্ট হয়েও সিলেক্ট করতে পারছেন না। বাস্তু সমস্যা ক্রমাগত আপনাকে জড়িয়ে ধরছে, কারণ কিন্তু একটাই, বৃহস্পতি অথবা শুক্র আপনার কুণ্ডলিতে ডিস্টার্ব কন্ডিশনে রয়েছে। আর যদি এই সিচুয়েশন, যদি এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযুক্ত হন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে। জীবনের সমস্যা যাই হোক না কেন, তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু অবশ্যই আপনাকে সাহায্য করবে। জীবনকে আরেকটু যদি কার্মিক করে তুলতে চান, সম্পর্কগুলোকে আরেকটু যদি ইউটিলাইজ করতে চান, তাহলে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। ধনু রাশি বা লগ্নের মানুষ তারা যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, ধনুর যেটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট সেটা হলো আত্মবিশ্বাস। আমি পারবই, আমি জিতবই, এই যে কখনো না হারার মানসিকতা, যেটা দেখে লোক আপনার কাছ থেকে শেখে যে কিভাবে এই লোকটা এত স্ট্যামিনায় থাকতে পারে, সেটা যদি ডিস্টার্বড হয়, ধনু যদি ভেতরে ভেতরে মন থেকে ভেঙে পড়তে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা উচিত। কর্মক্ষেত্রে উন্নতি যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, সবসময় যদি একটা ডিপ্রেসড ফিলিংস আসে, যদি কখনো মনে হয় আমার দ্বারা আর কিছু হবে না, যদি কখনো মনে হয় কোনো নেগেটিভ এনার্জি আমাকে ঘিরে ধরছে, একটা অদৃশ্য বাধা, ধনু কিন্তু অবাধ্য, ধনুকে কিন্তু কন্ট্রোল করা যায় না, অর্থাৎ কোনো বাধাই ধনুকে বাঁধতে পারে না, কোনো বন্ধন ধনুর জন্য সাফিসিয়েন্ট নয়। কিন্তু যদি এগুলোই আপনার সাথে ঘটতে থাকে, কন্টিনিউয়াসলি মনে হয় যে আমি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রয়েছি, যেন কিছু একটা চক্রব্যূহের মধ্যে আমি রয়েছি, বেরিয়ে আরেকটা বাধা, একটা সমস্যা থেকে বেরিয়ে আসলেই আরেকটা বাধার মধ্যে পড়ছি, সবসময় সবকিছু যেন খারাপ খারাপ হচ্ছে, তখন কিন্তু জ্যোতিষের সঙ্গে পরামর্শ নিতে হবে। চাকরি ভালো চলছে, ম্যারিড লাইফে প্রবলেম, কোনো সমস্যা নেই। ম্যারিড লাইফ খুব ভালো চলছে, চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রী মিলে ঠিক করলেন ব্যবসা করবেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু চাকরিতেও প্রবলেম, ম্যারিড লাইফেও প্রবলেম, শরীরটাও সাথ দিচ্ছে না, পড়াশুনো করতে চাইছেন সেখানে বাধা আসছে, সন্তানরা আপনার কথা শুনছে না, বাড়িতে ক্রমাগত অশান্তি, তার মধ্যে একটা আইনি সমস্যার জটিলতা আপনার জীবনে চলে এলো। এবার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। এবার কিন্তু আর বিষয়টাকে ইগনোর করা যাবে না, এবার নিজেকে গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হবে। সরাসরি সংযুক্ত হন। জ্যোতিষ একটি স্বীকৃত শাস্ত্র, সরকারি ইউনিভার্সিটিতে এটিকে পড়ানো হয়, কুসংস্কারে নয়, লজিকে বিশ্বাস করুন। জ্যোতিষ শাস্ত্র আপনাকে গাইড করুক, কর্ম করুন আপনি, উন্নত হোক আপনার ভাগ্য, ভালো থাকুন আপনি।